মাত্র বাড়িতে ঢুকছি। আরে না বাবা, এই সপ্তাহে আবার একবার দেখা করব। ঠিক আছে, রাখছি। আই লাভ ইউ টু। আই মিস ইউ বেবি। ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। ছেলের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। খাবার দাবার না করে তুমি কোথায় যাও না যাও সে কৈফিয়ত আমাকে দিবা না? আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। আচ্ছা, আমি তোমাকে যে কথাই বলি সবসময় তুমি এই কথা কেন বলো? তোমার যদি অত ইচ্ছা থাকে তাহলে তুমি ওদের কাউকে বিয়ে করতে পারতে, আমাকে কেন বিয়ে করেছো? তোমার মতো ছেলেকে বিয়ে করতে আমার ভয় হয়ে গেছে। শুধু আব্বা জোর করেছিল তাই, না হলে তোমার মতো ছেলে না আমার পায়ের নখেরও যোগ্য না। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলো না। আমি পারবো না তাকে নিয়ে যেতে, তোর দায়িত্ববান বাপকে বল। চল বাবু, অফিস যাওয়ার পথে আমি তোকে স্কুলে নামিয়ে দেবো। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। কি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো মানে? আমি জানি স্যার, কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার, আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। জানো সলমা, আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারল না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে তুমি আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, যাকে যে যত বেশি সম্মান করে তার প্রতি তার খেয়াল থাকে। হয়তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। ওটাই হবে হয়তো। ওসব বাদ দেন স্যার, নিলেন খেলেন। হ্যাঁ। স্যার, রান্নাটা ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। দুপুরে তোমার বাড়িতে? দয়া করে না করবেন না স্যার, আপনার মতো মানুষ যদি আমার বাড়িতে খেতে যায় নিজেকে খুব ধন্য মনে করব। ঠিক আছে, যাব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সালমা। স্যার, আপনি চলে এসেছেন। আসেন আসেন, বসেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যালো আব্বা, বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই সোনা, তোমার মার কাছে থাকো, আমি একটু পরে আসছি। মাটা বাড়ি আসেনি, আমি কার কাছে থাকবো? কি, তোমার মা বাড়িতে নেই? ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি।
কি ব্যাপার স্যার, চলে যাচ্ছেন যে? খাওয়া দাওয়া করবেন না? না না সালমা, আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে, দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য মন্দ নয়? সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধারে কত চাই। সালমা, সালমা প্লিজ, আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মান সম্মান আছে। বাবা, হ্যাঁ, তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি, তাই তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবারে, মাম্পি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো পরিচয় করিয়ে দিই। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। মাম্পি, তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবে বলো তো? দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা